চলুন আমরা এবারে পার্থক্য দেখি অ্যাবাউন্ড ইন আর হলো অ্যাবাউন্ড উইথ এর মধ্যে পার্থক্য কী। এই দুটোর অর্থই হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। বিশেষত আমাদের দেশের বইগুলোতে এটার মধ্যে একটা পার্থক্য করা হয়, আর বিদেশি বইগুলোতে বিশেষ করে আমি এখানে ভালো ভালো কিছু ডিকশনারির এক্সাম্পল দিয়েছি, অক্সফোর্ড, কেমব্রিজ, তারপরে হলো লংম্যান এবং ম্যারিয়াম ওয়েবস্টার। তারা কিন্তু কোনোরূপ পার্থক্য করে নাই দুইটার মধ্যে। তারা বলছেন যে অ্যাবাউন্ড ইন হোক আর অ্যাবাউন্ড উইথ হোক, তারা একে অপরের অল্টারনেটিভলি ব্যবহার করা যেতে পারে। আর হচ্ছে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থাৎ এগুলো দুটো দিয়েই প্রচুর পরিমাণে বুঝায়। আমরা প্রচলিতভাবে যে পার্থক্যগুলো দেখি সেটা হচ্ছে ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য রিভার আর দ্য রিভার অ্যাবাউন্ডস উইথ ফিশেস। অর্থাৎ পার্থক্যটা কি করা হলো? পার্থক্যটা করা হলো যদি ফিশ মানে বিগার যে অ্যাসপেক্টটা, মানে যেটা আধার যেখানে থাকতে পারে, মানে নদীর মধ্যে থাকতে পারে, তো যদি যেটা থাকতে পারে ক্ষুদ্রতম জিনিসটা সেটা যদি সামনে আসে তাহলে সেখানে হবে ইন। আর যেটা বৃহত্তর জিনিস যার মধ্যে জিনিসটা থাকতে পারে সেইটা যদি সামনে আসে, অর্থাৎ আধারটা যদি সামনে আসে, আধেয়টা যদি পরে থাকে তাহলে সেখানে উইথ হবে। আমাদের প্রচলিত বই পুস্তকগুলোতে এই ব্যাখ্যাগুলোই দেওয়া হয় বা এরকমভাবেই লেখা হয়, তবে এটা আসলে কোনো ভিত্তি নাই। আপনারা অ্যাবাউন্ড, উইথ বা ইন যে কোনোটাই ব্যবহার করতে পারেন যে কোনো জায়গায়। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি ভালো ভালো ডিকশনারিগুলো থেকে, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথম এক্সাম্পলটা দেখুন, দে লিভ ইন আ রিজিয়ন, তারা এমন একটা অঞ্চলে বাস করে দ্যাট অ্যাবাউন্ডস ইন অথবা উইথ ওয়েলথ। এটা বলছে ম্যারিয়াম ওয়েবস্টার। তারা ইন অথবা উইথ তারা দিয়ে দেখাচ্ছেন, অর্থাৎ ইন দিলেও হবে আর আপনি যদি উইথ দেন তাহলেও হবে। কিন্তু আমাদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী রিজিয়ন যেহেতু আধার, যেটা বৃহত্তর জায়গা, তাহলে এখানে কিন্তু আমাদের শুধু উইথ হওয়ার কথা ছিল, এখানে কিন্তু ইন হওয়ার কথা ছিল না। পরের এক্সাম্পলটা দেখুন, দ্য কোস্ট হিয়ার অ্যাবাউন্ডস উইথ রেয়ার প্ল্যান্টস। মানে বলছে যে কোস্ট মানে সমুদ্রের যে তীর, হিয়ার অ্যাবাউন্ডস উইথ মানে সেখানে প্রচুর পরিমাণে আছে রেয়ার প্ল্যান্টস, মানে অনেক গাছপালা আছে। এটা কেমব্রিজ ডিকশনারি হলো এই এক্সাম্পলটা দিচ্ছে। তাহলে আমরা যে প্রচলিতভাবে যেভাবে করে বলি যে আধারটা যদি সামনে হয় তাহলে উইথ হয়, সেই অনুযায়ী এইটা আবার যায়। ওকে, আবার দেখুন, দ্য লেক অ্যাবাউন্ডস উইথ ফিশ। এটা বলেছে অক্সফোর্ড, অর্থাৎ লেকের মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে। এইটাও আমরা প্রচলিতভাবে যেটাকে মানি, আমাদের বই পুস্তকগুলো যেভাবে লেখা হয় সেটার সাথে এটাও যায়। কিন্তু এখানে দেখুন, এভরি ল্যাঙ্গুয়েজ অ্যাবাউন্ডস ইন ওয়ার্ডস ফর সিয়েডো এন্টিটিস। বলছে যে প্রত্যেকটা ভাষারই অ্যাবাউন্ডস ইন মানে সেখানে প্রচুর পরিমাণে থাকে ওয়ার্ডস এমন শব্দ ফর সিওডো এন্টিটিস। সিওডো মানে হচ্ছে প্রিটেন্ডিং, মানে যেটা প্রিটেন্ড করে কিন্তু এটা রিয়েল না, এরকম অনেক এন্টিটিস থাকে। যেমন বাংলা ভাষায় আছে ধরেন ঘোড়ার ডিম, তো ঘোড়ার তো কোনো ডিম হয় না, তো এরকম আর কি। তো এটা কে বলছে? লংম্যান বলছে। তাহলে দেখুন এভরি ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু সেই আধারটা, তাহলে এখানে কিন্তু উইথ হওয়ার কথা ছিল, সেটা হয়নি। আর অক্সফোর্ড বলেন, কেমব্রিজ বলেন, ম্যারিয়াম বলেন, লংম্যান বলেন, কেউ কিন্তু কোনো ধরনের ডিস্টিংশন এখানে করে নাই যে আধার সেটা যদি সামনে থাকে তাহলে উইথ হবে আর আধেয়টা সামনে থাকলে সেটা ইন হবে, এই ধরনের কোনো ডিস্টিংশন তারা করেনি। অর্থাৎ আপনি আধার থাক বা আধেয় থাক, আপনার যদি এই টার্মগুলো বুঝতে সমস্যা হয় তাহলে এগুলো জাস্ট লিভ করেন। মানে বৃহত্তর যে জিনিসটা, ধরেন নদী, নদীর মধ্যে থাকে মাছ। প্রচলিতভাবে নদী যদি সামনে থাকে তাহলে সেখানে ব্যবহার করা হয় উইথ, আর মাছ যদি সামনে থাকে মানে সাবজেক্ট হয় তাহলে ব্যবহার করা হয় হলো ইন। এ ধরনের কোনো ধরনের ডিস্টিংশন আপনাকে ফলো করতে হবে না। এ ধরনের এগুলো আসলে আমাদের বইগুলোতেই পাওয়া যায়, এগুলো বাইরের বইগুলোতে বা ডিকশনারিগুলোতে তারা এগুলো ব্যবহার করে না। অর্থাৎ আপনি একটা অল্টারনেটিভ আর একটা ব্যবহার করতে পারেন, দুইটাই রাইট হবে। আশা করি এই প্রশ্নটার জবাবটা পেয়েছেন। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যদি লাইক না দিয়ে থাকেন তাহলে লাইক দিয়ে দিন যাতে করে চ্যানেলটা রিচ একটু বাড়ে। আর পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, ভালো থাকুন।